पहलगांव हमले के नाम पर सिलीगुड़ी के व्यक्ति से 37 लाख की ठगी। बोला আপনার নামে তো এরকম ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আপনি পহেলগাঁওয়ের যে ইনসিডেন্ট হয়েছিল তার সাথে আপনি যুক্ত। नमस्कार, मैं हूं आपके साथ निकिता यादव और आप देख रहे हैं एसके लाइव न्यूज। आपका समय, आपकी खबर। आज की बड़ी खबर, सिलीगुड़ी के एक व्यक्ति से साइबर ठगों ने पहलगांव हमले का डर दिखाकर करीब 37 लाख रुपए की ठगी कर ली है। सिलीगुड़ी के संगति मोड़ इलाके के निवासी मनोज मोहन सेन शर्मा को 4 अगस्त को एक कॉल आया। कॉल करने वाले ने खुद को पहलगांव थाने का पुलिस अधिकारी बताया और कहा कि मनोज बाबू पाकिस्तान के लिए काम करते हैं और एक हमले में शामिल है। इसके बाद धमकी दी गई कि उन्हें ऑनलाइन गिरफ्तार किया जाएगा और 24 घंटे में थाने में पेश होना होगा। जब उन्होंने शक जाहिर किया तो उन्हें वीडियो कॉल पर पुलिस की वर्दी में एक शख्स को दिखाया गया, जिसके पीछे अशोक स्तंभ भी था। उन्हें लगातार 3 दिन तक डराया गया और किसी से कुछ ना कहने की सख्त चेतावनी दी गई। फिर कहा गया कि गिरफ्तारी से बचने के लिए आरबीएफ की संपत्ति की जांच करनी होगी। इसके बहाने एक टूर एंड ट्रैवल्स कंपनी के अकाउंट में जीएसटी के नाम पर करीब 37 लाख रुपए ट्रांसफर करवाए गए। जैसे ही मनोज बाबू को इस ठगी का एहसास हुआ, उन्होंने तुरंत सिलीगुड़ी साइबर क्राइम थाने में शिकायत दर्ज कराई। पुलिस ने मामला दर्ज कर लिया है और जांच शुरू कर दी है। ऐसी ठगी से बचने के लिए सतर्क रहे और किसी अनजान कॉल पर अपनी निजी जानकारी साझा न करें। ऐसे ही तमाम खबरें और अपडेट्स के लिए बने रहे, देखते रहे एसके लाइव न्यूज। धन्यवाद। ঘটনা ঘটেছিল 4 তারিখে 1টা নাগাদ। আমি তখন চান করছিলাম, তখন একটা ফোন আসে। আননোন নাম্বার দেখে প্রথমে আমার মিসেস সেটাকে পুজো করছিল, তাও সেটা দেখলো যখন আননোন নাম্বার তখন ইস্যু করে রিসিভ করেনি, কিন্তু ইন্ডিয়ান নাম্বারে 8 ফিট দিয়ে ছিল একটা মোবাইল নাম্বার। তারপর আমাকে বললো, আমি ইন্ডিয়ান নাম্বার সাথে ধরলেন না কেন? বলে এই সমস্ত ফল্ট হয়। তা আমি এটা রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে বলছে, আপনি কি মনোজ মোহন সেন শর্মা? বলে হ্যাঁ, মনোজ মোহন সেন শর্মা। বলে আপনার কি মোবাইল নাম্বার? আমি কত নাম্বার? বলুন একই। বলে আমি হ্যাঁ। বলে আমি কি যেন প্রেম সিং নাকি আমার নাম লেখা আছে পুলিশ স্টেশন জম্মু, সে পাহালগা পুলিশ স্টেশন জেএনকে থেকে ফোন করছে। মানে জেএনকে থেকে আমাকে ফোন করছে, কী ব্যাপারটা? বলে আপনার নামে তো এরকম ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আপনি পহেলগাঁওয়ের যে ইনসিডেন্ট হয়েছিল তার সাথে আপনি যুক্ত। আপনার নামে আপনি সিকিউরিটি ডকুমেন্টস, এয়ারফোর্স, নেভি, এই সমস্ত আর্মি সব পাকিস্তানকে 21 ফটোগ্রাফে লিক আউট করেছেন। হাউ ইট ইজ পসিবল? আমি থাকি শিলিগুড়িতে এত দূর কিলোমিটার, আর আমি এই বয়সে, আমার বয়স দেখতে পাচ্ছি আমি 80 ইয়ার্স ওল্ড। আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম। আমি ঠিক গত লাস্ট 30 বছর দিল্লিতে কাটিয়ে এসে তারপর আমি 8 বছর ধরে এখানে আসি। আমার কি এই সমস্ত করে সম্ভব? বলে আপনাকে যাই না, যদি ওইটুকু হয়েছে অ্যাজ পার রুল আপনাকে 24 ঘন্টার মধ্যে এখানে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার সেই ওয়ারেন্ট নিয়ে আমরা আপনাকে। আমি ঠিক আছে, যা করে একদিন করো, আমার কিছু করার নেই, আমি আসতে পারবো না। আর আমি তাহলে আমার হেঁটে কেসটাকে হায়ার রোডে রেখে দিই। সাথে সাথেই সে হয়তো ডিসপাস করেছে, কিংবা ওখানেই চাই একজন আরেকজন প্রেম সিং না প্রেম মিশ্র একজনের নাম, এরকম নামটা লেখা আছে আমার কাছে। সে আমাকে মোবাইল একটা 88 কোথা থেকে নাম্বারে ফোন করে, বলে এরকম এরকম আপনাকে করেছিল, আপনি তো ডিনাই করেছেন যে কথা, কিন্তু এগুলো সিরিয়াস এলিগেশন, কাজে আমরা তো কিছু করতে পারবো না, আপনাকে ইসে করতে হবে, আদারওয়াইজ ওই ওয়ারেন্ট পেয়েছে সেই ওয়ারেন্টেই আপনাকে ইসে করবো আমরা। 6 रुपया में 1 करोड़, 1 करोड़ 6 रुपया, केवल 6 रुपया में 1 करोड़, 6 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 6 रुपया में। किन्नुहोस् डियर साप्ताहिक लटरी केवल 6 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लटरी, भाग्य बदलिने बाटो। আমি কি যে বলো তোমাদের, মানে কোনো কিছু আমি বুঝতে পারছি না। তুমি আমাকে দেখতে পাচ্ছ ভিডিওতে, তার কিন্তু একেবারে ইউনিফর্ম বসে আছে টেবিলে, পুলিশ ইউনিফর্ম, হ্যাট ফ্যাট যেরকম লাগানো সেগুলো করা আছে।
তারপর বললো যাচ্ছেন, তাহলে তো আর কিছু করে না, অনেকক্ষণ কথাবার্তা বলে। আমি বললাম আমি সব ডিনাই করে গেলাম, না করে গেলাম। তো বলে তাহলে আমি আর কী করবো, আমি যাচ্ছি আমার হায়ার বস যে NIC চিফ আছে তার কাছে যাচ্ছি। বলে আপনি কোন ল্যাঙ্গুয়েজ পছন্দ করেন বেশি? আমি বললাম আমি হিন্দি জানি, তারপর আমার মাদার টাং বেঙ্গলি, তবে ইংরেজি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করেছি, ইংরেজি কিছু জানতে অফিস সেখানে কাজ করার জন্য তো ইংরেজি ইউজ করতে হয়, হিন্দি দ্বারা অফিসে কাজ করা যায় না। তো বলো ঠিক আছে, আপনার যিনি যাচ্ছি আমি দিচ্ছি গিয়ে, সম্ভবত উনি বাঙালি হবে। তখন গিয়ে ওই মোবাইলটা ওনাকে দিয়ে দিল, দিয়ে বলছে গুড মর্নিং স্যার, জয় হিন্দ। তো বলো কী ব্যাপার? বলে সব এরকম কেসটা এরকম। তো আচ্ছা দেখিয়ে, তাহলে ওনাকে জিজ্ঞেস বললো। তারপর উনি আমাকে সেই ভীতি মানে সব কিছু একেবারে কন্টিনিউয়াসলি সেই মধ্যে ওনাকে দেখা যাচ্ছে ATS আর ইনভেস্টিগেশনের সেই সিম্বলটা যেটা থাকে সেটা পিছনে বসে, ওনাকে দেখা যাচ্ছে না। আমি বললাম আপনাকে তো দেখতে পাচ্ছি না। বলে আমাদের ক্যামেরার সামনে আসতে নেই, কিন্তু আমার আইডেন্টি কার্ড পাঠিয়ে দিচ্ছি আপনাকে, উদয়ন গ্রহ না কি যেন ঘোষ বলে সেই আইডেন্টি কার্ডের ফটোটা পাঠিয়ে দিয়েছে। তখন সে ওনার কিছু কথা বলার পর শুনে টুনে বলছে ঠিক আছে, আমি তো কিছু করতে পারবো না, তবে একটা ইনকোয়ারি হবে, কারণ এটার সাথে মানি লন্ডারিং কেস আছে, কাজেই আপনার যা অ্যাসেট আছে তার সব RBI ইনভেস্টিগেশন করবে। আমি আমার যদি সেরকমই করবে এত কিছু করার নেই, কিন্তু একটা আমাকে এসে মানে এমনভাবে কথা বলছে যে আপনি কার মানে বাড়িতে কেউ ঢুকতে দেবেন না, কিছু করবেন না, কোথায় যাবেন না, আপনি বয়স্ক হয়ে গেছেন, কিছু হয়েছেন, লিক করলে এই কথাগুলো যদি কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এই করে 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 আমাকে পাজল করে দিয়েছে। করে দিয়ে আমার বললো যে আপনি একমাত্র ওই আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কি ডিটেলস যদি আমাকে দেন, যদি আমি সেটাকে, আর ইন দ্য মিন টাইম কী করেছে প্রতিদিন এই ইনকোয়ারি রিপোর্ট, অ্যারেস্ট ওয়ারেন্ট, তারপরে অ্যাসেট বিষয় করে সেগুলো সব কিছু ডকুমেন্ট আমাকে পাঠিয়ে দিচ্ছে। এখন এইগুলো তখন আমার মাথায় কাজ করছে না, কোনো কিছু নাই যে বিষয় করে। তারপর বললো ব্যাংকের এগুলো তো এমনিতে, আমি বললাম বিষয় চেক করিয়ে নিন, চেক করিয়ে নিন। বলে এমনিতে হবে না, আপনাকে এগুলো যেগুলো আপনার ডিপোজিট আছে সেগুলো এনক্যাশ করুন এসেতে, পরে আমাদের কাছে পাঠাতে হবে, আমরা তখন ইনকোয়ারি করব। এখন এই কথাগুলো আমার তখন আর আমার মাথায় কোনো কাজ করছে না আর কি। যার ভীতি ওই যে অ্যারেস্ট করবে, এই বয়সে গিয়ে আমাকে কোথায় আজকাল অ্যান্টি টেররিস্টের সাথে অ্যাক্টিভিটিতে কী করবে না করবে, আমার ফ্যামিলি, আমি থাকি আর আমার স্ত্রী থাকে, যদি আমার ভাইরা এখানেই থাকে, কিন্তু তাহলে তো সেটা মিশের ব্যবস্থা। এই আমি তখন ব্যাংকে গিয়ে সেগুলোকে মিশে করলাম। করার পর যখন আমি বললো ও অ্যাড্রেস দিয়ে দিলে এখানে পাঠাতে হবে, আমি যখন সেখানে পাঠাচ্ছি আমি বললাম এটা তো একটা ট্রাভেলস, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বলে এগুলো ইসের এজেন্টই ওদের অ্যাকাউন্টেন্ট থাকে, পরে সেগুলো ছানবিন করবে। মুথুট ফাইন্যান্স গোল্ড লোন সোনারি সোচ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যানার্জি দা, এই কেমন আছো দাদা? স্যার, আমার শোনার জন্যই আমার ছেলে আজ ল্যাপটপ কিনতে পারছে। খুব ভালো। হ্যাঁ মেধাজি, কেমন છો? আমি দারুণ আছি মোটা ভাই, আমার সোনার জন্যই আজ আমি ফ্যাক্টরিতে মেশিন লাগাতে পেরেছি। বস সারোয় তো, তাই আপনার সোনাকে কাজে লাগান। আজই কল করুন 1-800-313-1212। वाओ माँ, ये तो बिल्कुल आपके हाथों जैसा बना है। खाने का स्वाद स्पाइस सुपाई मसाले के साथ।